যুবদল উত্তরের বিপ্লবী সভাপতি জনাব ইসহাক মিয়া। এখানে উপস্থিত আছেন আমাদের দক্ষিণের সাধারণ সম্পাদক জননেতা জনাব তারেক সাঈদ। এখানে উপস্থিত আছেন আমাদের যুব সম্পাদক রফিকুল ইসলাম টিটু, আমাদের গ্রন্থরস। এখানে উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব নাফিউল করিম নাফা। এখানে উপস্থিত আছেন আকুম ও মাহবুল হাসান, আমাদের সাংগঠনিক সম্পাদক। এখানে উপস্থিত আছেন আমাদের সাংগঠনিক সম্পাদক প্রশিক্ষণ কর্মশালা বিষয়ক সম্পাদক সুমন জাহিদ। এখানে উপস্থিত আছেন আমাদের উপদপ্তর সম্পাদক রাহুল দাস, মানবাধিকার বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম শাহিদ। এখানে উপস্থিত আছেন আমাদের উপস্থানীয় বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের কেন্দ্রীয় কমিটির অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমাদের মহানগরের সময়ের স্বল্পতায় প্রচন্ড গরমে সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে না পারায় আমরা দুঃখিত। আমাদের মূল কথা যেটা, এই কোটা যারা সংস্কার চায়, আপনারা লক্ষ্য করবেন ওনারা যখন সেই দাবি তুলেন তখন তাদের গলার আশাটা কি ছিল, আর গত 2 দিনে আশা কিন্তু তার মানে তাদের ভিতরে বিএনপি জামাতের ভোট ঢুকেছে। তারা আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সম্বন্ধে যেই ধরনের বাজে ভাষায় স্লোগান দিয়েছে, বক্তব্য রেখেছে, এইগুলা এই বাংলার মাটিতে আমরা বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে এটা কোনোভাবেই বরদাস্ত করতে পারি না। এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মামনের ইজ্জতের বিনিময়ে দিয়ে বাংলাদেশ, 1 সাগর রক্তের বিনিময়ে দিয়ে বাংলাদেশ, সেই বাংলাদেশের সন্তানরা যখন নিজেকে নিতে বলে জানি রাজাকার, তাদেরকে আমরা ধিক্কার জানাই। তাদেরকে বুঝতে হবে মাত্র 9 মাসে 30 লক্ষ জীবন দিচ্ছে এই দেশকে স্বাধীন করার জন্য। ওটা সংস্কার ব্যাপারে যৌক্তিক দাবি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, উনি যৌক্তিক দাবি উনি মেনে নেবেন। আদালতের বিষয় কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেয়, এই জিনিসটা এত বড় শিক্ষিত এরা এই জিনিসটা বোঝার চেষ্টা করে না। নেত্রী সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এত ভালোভাবে বোঝালেন।